আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকের দিনে পকোড়া না হলে কি চলে? তো সজনে ফুল দিয়ে আজকে পকোড়া তৈরি করব। এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি। তো এই ফুলের পকোড়া অনেকে বলে তেতো লাগে, তো আজকে আমি এমনভাবে বানাবো, দেখবেন সেটা বাড়িতে বানিয়ে দেখবেন, আর তেতো লাগবে না। কিছু নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে যদি রান্নাটা রেসিপিটা করা যায় তাহলে আর তেতো লাগে না। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। ফুলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ফুল ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে কাজটা করতে হবে, উনানে কড়াইটা দিয়ে দিলাম। এবার এই ফুলগুলো ভাপিয়ে নিতে হবে। তো প্রথমে এভাবে কড়াইয়ে দিয়ে দেব। এইভাবে রান্না করলে আর তেতো লাগবে না। লবণ, এবার দিয়ে দেব একটু হলুদ। এবার জল দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। হয়ে গেছে সিদ্ধ করা। এই সিদ্ধ করার কারণ হলো যে সব কিছু জিনিসের তো একটা নিজস্ব রস থাকে, তো ওই রসটার জন্যই তেতো লাগে। তো এই যে সিদ্ধ করলাম হলুদ আর লবণ দিয়ে, তো এবার জলটা ছেঁকে নিলে ওই তেতোটা চলে যাবে, ওই নিজস্ব রসটা চলে যাবে আর তেতোটাও চলে যাবে। সজনে ফুলটা সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আর যেসব উপকরণ লাগবে সেগুলো দেখাই। লবণ, মৌরি, এখানে বেকিং পাউডার, চালের গুঁড়ো, লঙ্কা কুচি, এখানে বেসন, লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, গোটা জিরে কাঁচা, আর লাগবে তেল। ফুলটাতে জল ঝরিয়ে ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা করে নিতে হবে, গরম রাখলে হবে না। এবার এটাকে মাখিয়ে নেব। এখানে দিব চালের গুঁড়ো 2 চামচ, 3 চামচ বেসন, লঙ্কা কুচানো, গোটা মৌরি, দেব গোটা জিরে, লবণ, ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি সেটা, আর দেব বেকিং পাউডার, আর এখানে দেব কুচনো পেঁয়াজ। সজনে ফুল মাখতে মাখতে বুঝতে পারবেন আর একটু ময়দা আর একটু বেসন লাগবে। তো সেখানে চালের গুঁড়ো আর দেওয়া যাবে না, বেসন দিতে হবে। আমি আর একটুখানি বেসন দিয়ে নিলাম। ওই হাতেই কড়াইটা উনানে বসিয়ে দেব আর তেলটা গরম করতে দেব। ওইদিকে কড়াইটা দিয়েছি, এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। ঠিক এই রকম হবে। এবার এখানে দিয়ে দেব একটুখানি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেব। কাঁচা ফুলে যদি আপনারা ওই বেসন আর চালের গুঁড়ো মেশান
তাহলে ওখানে আবার জলও দিতে হয়। আর এই ফুলটা এইভাবে একটা ভাপ দিয়ে নিলে আর জল লাগে না, খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায়, আর তেতো তো লাগবেই না। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দেব। বড়া করব না, যেহেতু এইভাবে হাতে চাপ দিয়ে একটু তুলে নিলেই হবে, যেহেতু বড়া করব না। জালটা একটু উঠিয়ে নিতে হবে, এতটা জাল দেওয়া যাবে না। হয়ে গেছে এগুলা, এবার তুলে নেব। খুব অল্প জালে এটা ভাজতে হবে, প্রথমে তেলটা তাতিয়ে নিতে হবে, তারপরে অল্প জালে ভাজতে হবে। আমি প্রথম 4টা বেশি জালে ভেজেছি, আর তারপর অল্প জালে এখন ভাজছি। তো আপনাদের দুটোই দেখাবো ভেঙে, যে অল্প জালে আর বেশি জালে ভাজলে পার্থক্যটা কী। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। হয়ে গেছে সব বড়া ভাজা, এবার তুলে নেব। হয়ে গেছে আমাদের সব পকোড়া ভাজা। তো বেশি জালে যেগুলো ভেজেছিলাম সেগুলো দেখাই, সবগুলাই ভালো হয়েছে, কিন্তু ওপরটা দেখতে একটু কেমন লাগছে। ভেতরটা ঠিকই হয়েছে, ওপরটা দেখতে একটু কেমন লাগছে। আর আস্তে আস্তে যে জালে ভেজেছি সেটার কালারটা, ওপরটা দেখেন কি সুন্দর, আর ভেতরটাও খুবই সুন্দর। এবার টেস্ট করে দেখি। সাথে একটু পেঁয়াজ খাবেন, খুবই ভালো লাগবে। এভাবে পেঁয়াজটা সাজিয়ে নেবেন, আরও সুন্দর লাগবে খেতে। সত্যি বলতে কি, আমার একটু লবণটা বেশি হয়ে গেছে, আপনারা লবণটা একটু কম দেবেন, যেহেতু লবণ খাওয়া ঠিক নয়, শরীরের পক্ষে খুবই ক্ষতিকর জিনিস। তো লবণটা একটু বুঝে শুনে দেবেন। আমার একটুখানি বেশি হয়ে গেছে, মুখে একটু লবণটা লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর মা মেয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন।